ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 15 জুন 1967, দ্বিতীয় পর্ব। মানুষ নিজেকে পরমাত্মা বলে দেয়, গণেশকে হনুমানকেও পরমাত্মা বলে দেয়। একদমই জট পাকিয়ে রয়েছে। এক বাবা ছাড়া আর কেউ ঠিক করতে পারে না, কারোই শক্তি নেই। বাবাই এসে বাচ্চাদের বোঝান, বাচ্চারা আবার নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বোঝে আর অন্যদের বোঝানোর যোগ্য হয়ে যায়। রাজধানী স্থাপন হচ্ছে হুবহু কল্প পূর্বের সমান। তোমরা এখানে পড়াশুনো করো, এরপর প্রারব্ধ নতুন দুনিয়াতে পাবে। তোমরা কালের ওপর বিজয় প্রাপ্ত করো, সেখানে কখনো অকালে মৃত্যু হয় না, নামই হলো স্বর্গ। তোমরা বাচ্চাদের তো এই পড়াশুনোতে অনেক খুশি হওয়া উচিত। বারবার নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবার স্মরণেই বাবার প্রপার্টিও স্মরণ আসবে। সেকেন্ডে সমস্ত ড্রামার জ্ঞান বুদ্ধিতে এসে যাবে। মূল বতন, স্থূল বতন, সূক্ষ্ম বতন, 84 চক্র, ব্যাস। বাকি কি রয়েছে? এই সমস্ত নাটক ভারতের ওপরেই বানানো হয়েছে। বাকি তো সব হলো বাই প্লটস। নাটকে সব বাই প্লটসও হয়, তাই না? বাবা নলেজও তোমাদের শোনান। তোমরাই উচ্চ, এরপর নিচর থেকেও নিচ হয়ে যাও। ডাবল মুকুটধারী রাজা, আর এখন আবার একদমই ভিখারি। এখন তো ভারত হলো ভিখারি। ভারতের গভর্নমেন্টের কি হাল হয়েছে! প্রজার ওপরে রাজ্য, একেই পঞ্চায়েতি রাজ্য বলা হয়। সত্যযুগে ছিল ডাবল মুকুটধারী মহারাজা তথা মহারানীর রাজ্য। তোমাদের বুদ্ধিতে এখন এসে গেছে যে আমরা কি করে রাজ্য করি, কি করে জন্ম নিয়ে থাকি। তো যারা ব্রাহ্মণ হয়, প্রজাপিতা ব্রহ্মার সন্তান তো সবাই হয়ে যায়। সবাই আদিদেব ব্রহ্মাকে মানে। নাম অনেক রেখে দিয়েছে। মহাবীরও তাকেই বলা হয়। মহাবীর বাদরকেও বলে থাকে। এখন শাস্ত্রতে তো দন্ত কথা রয়েছে, বাস্তবে এসব হলো তোমাদের ওপরে। তোমাদের তো এতটা যোগে থাকা উচিত যে মায়ার তুফান কতই আসে, কিন্তু তোমরা হিলে যেও না। এত মহাবীর হয়ে যাও। মহাবীরের বাচ্চারাও মহাবীর, কারণ তোমরা মায়ার ওপরে জিত প্রাপ্ত করো। এতে লড়াই আদির কোনো কথা নেই। এই সব বাচ্চারা জানে যে ইউরোপবাসী কি করে লড়াই করে। ভারতেই হয় কৌরব যাদবের লড়াই। তারা আবার যাদবের পরিবর্তে পাণ্ডব লিখে দিয়েছে। তোমরা দেখতেও পাও যে যাদব কৌরব মিক্স হয়ে গেছে। গায়নও করা হয় রক্তের নদী বয়ে যাবে। বিষ্ণুকে ক্ষীর সাগরে দেখায়। লক্ষ্মী নারায়ণ হল পারশনাথ। বিষ্ণুর দুই রূপ, পারশনাথ, পারশনাথিনী। ওই হল পশুপতিনাথ পতি। তাতে বিষ্ণুর চিত্র বানায়, লেকও বানায়। লেকে এখন ক্ষীর কোথা থেকে আসবে? বড়দিনে ওই লেকে দুধ ঢেলে দেয়। এরপর দেখায় যে ক্ষীর সাগরে বিষ্ণু শয্যারত। অর্থ তো কিছুই নেই। 4 ভুজা মানুষ তো কেউ হয় না। এখন তোমরা বাচ্চারা হলে সোশ্যাল ওয়ার্কার, আত্মিক বাবার বাচ্চা, তাই না? বাবা তো সব কথা বোঝান। এতে তো কখনো কোনো সংশয় আসা উচিত নয়। সংশয় মানেই মায়ার তুফান। তোমরা আমাকে আহ্বান করোই, হে পতিত পাবন এসো, এসে আমাদের পাবন বানাও। এই তো পতিত দুনিয়া, তাই না? পাবন বানান এক বাবাই,
তিনি বলেন যে শুধুমাত্র আমাকে স্মরণ করো তো পাবন হয়ে যাবে। 84 চক্রকে স্মরণ করতে হবে। বাবাকে বলা হয় পতিত পাবন, জ্ঞানের সাগর। দুটো জিনিস হয়ে গেল, পতিতকে পাবন বানান আর 84 চক্রের জ্ঞান দিয়ে থাকেন। এও তোমরাই বাচ্চারা জানো যে 84 চক্র ঘুরতেই থাকে, এর কোনো এন্ড নেই। এও তোমরা জানো নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। তাকে পতিদেরও পতি বলা হয়। এখন বাবা বলেন, আমার দ্বারা তোমরা বাচ্চাদের বড় ভারী বর্ষা প্রাপ্ত হয়, কিন্তু এমন বাবাকেও ছেড়ে চলে যায়। এও ড্রামাতে নিহিত রয়েছে। পড়াকেই ছেড়ে দেয়, কত মূর্খ। এই জন্য বাবা বলেন যে মূর্খর থেকে মূর্খ সমস্ত দুনিয়াতে দেখতে হলে এখানে এসে দেখো, আর বুদ্ধিমানের থেকেও বুদ্ধিমান দেখতে হলেও এখানে এসে দেখো। বুদ্ধিমান তাকে বলা হয় যে নিজে পড়ে আর খুব তাড়াতাড়ি পড়াতেও লেগে যায়। ওই লৌকিকের পড়ার থেকে কি প্রাপ্ত হয়, আর এই পড়ার থেকে কি প্রাপ্ত হয়? তাহলে কি পড়া উচিত? বাবা বাচ্চাদের প্রশ্ন করেন। তিনি বোঝানো যে এই পড়া হলো অনেক ভালো, তবুও বলে যে কি করব? এই দৈহিক পড়া না পড়লে তো আত্মীয় স্বজন রুষ্ট হয়ে যাবে। বাবা বলেন, দিন প্রতিদিন সময় অল্প হতে থাকবে। এত পড়া তো পড়তে পারবে না, বড়ই জোরদার প্রস্তুতি চলছে। সব ধরনের প্রস্তুতি হতে থাকে। দিন প্রতিদিন একে অপরের সাথে শত্রুতা বাড়তে থাকে। বলেও থাকে যে এমন এমন জিনিস রয়েছে যা ঝট করে যে কোনো জিনিস শেষ করে দেবে। তোমাদের এখন তো অনেক প্রভাব বের হবে। গায়নও করা হয়, ওহো প্রভু তোমার লীলা অপরম অপার। এ হলো এই সময়েরই গায়ন। এও গায়ন করা হয় যে তোমার গতিমতি পৃথক, সব আত্মাদের পার থেকে পৃথক। এখন বাবা তোমাদের শ্রীমত দিচ্ছেন যে মামেকম স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। মনুষ্যের মত এখন বলে যে গঙ্গা হলো পতিত পাবনী, তাতে স্নান করলে আমরা পাবন হয়ে যাব। কেউ কেউ অনেক ভোলা হয়, যা কিছু সন্ন্যাসীরা বলে তাই মেনে নেয়। কত ধাক্কা খাওয়ায়। অনেক অনেক গুরু রয়েছে। এখন বাবা তো বলেন যে মামেকম স্মরণ করো, এখন ঘরে ফেরত যেতে হবে, সেখান থেকে আবার পার্ট প্লে করতে আসতে হবে। প্রথমে শত প্রধান, তারপর শত রজ তমতে পার্ট প্লে করতে হবে। এই সময় সমস্ত ঝাড়ই হলো পুরনো। যেমন বটবৃক্ষ হয়, যার মূল নষ্ট হয়ে গেছে, বাকি সমস্ত ঝাড় দাঁড়িয়ে রয়েছে, তারই উদাহরণ দিয়ে থাকে। এখন এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, বাকি সব রয়েছে। এখন আবারও আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা হচ্ছে, বাকি সব বিনাশ হয়ে যাবে। বিশ্বে শান্তি পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউ করতে পারে না। পরমপিতা পরমাত্মাই করছেন। 100% পবিত্রতা, সুখ, শান্তি ড্রামা প্ল্যান অনুসারে এখনই স্থাপন করছেন। বিশ্বের শান্তি কোনো মানুষ তো করতে পারে না। তোমরা বাচ্চারাও বাবার সাহায্যকারী হও। যে অনেক সাহায্য করবে সে মালার দানা হয়ে যাবে। তোমরা বাচ্চাদের তো নামও কত সুন্দর প্রাপ্ত হয়েছিল, ওই নামের লিস্টও অ্যালবামে রেখে দেওয়া উচিত। কত সুন্দর সুন্দর নাম ছিল। তোমরা ভাট্টিতে ছিলে, তাই না? ঘর পরিবার ছেড়ে বাবার হয়েছিলে, একদম ভাট্টিতে এসে পড়েছিলে। এমন পাক্কা ভাট্টি ছিল যে ভেতরে কেউ বাইরের
আসতে পারত না। যখন বাবার হয়ে গেলে তো তখন নাম অবশ্যই হওয়া উচিত। সব কিছু সারেন্ডার করে দিয়েছিলে, এই জন্যই নাম রেখে দিয়েছে। ওয়ান্ডার হলো, তাই না? লিস্টও সন্দেশই পেয়েছিল, বাবা নাম রেখে দিয়েছে। তোমরা ব্রাহ্মণীর মালা তো হতে পারে না, ফুলকে তো বড় ছোট সবাই নমন করে। এখন বাবাও বাচ্চাদের নমস্কার করেন, বাচ্চারা বাবাকে নমস্কার করে, এও এক নম্রতা। নমস্কার বাবা, নমস্কার বাচ্চারা, এতেও বড় অর্থ রয়েছে। ভক্তি মার্গে হলো অনর্থ, তাই তো তমপ্রধান হয়ে গেছো না। এখন তোমরা মালা উঠিয়ে রাম রাম বলবে না, বাবা স্বয়ং নিজের রুদ্রাক্ষ মালা বানাচ্ছেন। বাদশাহী নেওয়ার জন্য পুরুষার্থ করতে হবে, কিছুই কষ্ট নেই, শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হয়। এখন 84 চক্র সম্পূর্ণ হয়েছে, চলতে হবে নিজের ঘরে। অন্তিম সময়ে তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে, এও ড্রামাতে নিহিত রয়েছে। তবুও পুরুষার্থ করানো হয়, বাবাকে স্মরণ করো। এখন বাবা তোমাদের পড়াতে এসেছেন, তিনিই হলেন জ্ঞানের সাগর, এও হলো খেলা, এতে বিভ্রান্ত হওয়ার কোনো কথা নেই। মায়া তুফানে নিয়ে আসবে, বাবা বোঝান যে এতে ভয় পেও না। অনেক নোংরা নোংরা সংকল্প আসবে। আচ্ছা বাচ্চাদের বাপ দাদা এখন সালামু আলাইকুম, গুড মর্নিং আর নমস্কার। ওম। আজকের বরদান, বিজয়ী রত্ন ভব। ব্যাখ্যা: 5 বিকারকে বোঝা আর তার ওপরে জিত প্রাপ্ত করা হলো সহজ, কিন্তু 5 তত্ত্বের আকর্ষণ থেকে পৃথক থাকা এ হলো বিশেষ পুরুষার্থ। যখন এই 10কে চিনে বিজয় প্রাপ্ত করবে, তখনই সত্যিকারের দশহরা হবে। বিজয় দশমী হলো এই স্থিতিরই স্মরণিকা। তো চেক করো, এমন বিজয়ী রত্ন হয়েছ কি? মহাবীর আর মহারথীদের চেকিংও খুব সূক্ষ্ম হওয়া উচিত। ওম নমঃ শিবায়।